বছরের আর 5টা মাস যেমন তেমন, কিন্তু ডিসেম্বরটা যেন বড্ড প্রিয়। কারণ প্রিয় শহরটা এই সময় নিজেকে মুড়ে রাখে কুয়াশার চাদরে আর পাতা ঝরার টুপটাপ শব্দ। ঠিক এমন একটা সময়ে আমরা সবাই মেতে উঠি আনন্দে। বন্ধুত্ব, আড্ডা, এই সব কিছুকে আরো একবার ঝালিয়ে তাই নিতেই হয়। আর এমন সময়ে প্রত্যেক বছর শহরবাসীকে এক মুহূর্তের উপহার দেয় স্বপ্নের মেয়েবেলা গোষ্ঠী। তাদের এই আয়োজনের নাম পৌষ পার্বণ মেলা এবং স্বর্গীয় প্রদীপ মিত্র স্মরণে মহিলা রক্তদান শিবির। এবছর তাদের আয়োজনের 5ম বর্ষ। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা কথা বলবো সেই গোষ্ঠীর বৃন্দাদের সঙ্গে, জানবো তাদের আসন্ন মেলার নানান ভাবনা প্রসঙ্গে। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। শীতের মিঠে রোদ গায়ে মেখে এই মুহূর্তে ছাদ বাগানে আমরা 4 কন্যে। আজকের এই আড্ডার নেপথ্যে একটি বিশেষ ভাবনা রয়েছে, বেশ কিছু পরিকল্পনার কথা আপনাদের জানানোর রয়েছে এবং যার নেপথ্যে রয়েছে স্বপ্নের মেয়েবেলা গোষ্ঠী। আমার সঙ্গে রয়েছে স্বপ্নের মেয়েবেলার অ্যাডমিন সঞ্জুলাদি, স্বপ্নের মেয়েবেলার অন্যতম কাণ্ডারি নবনীতাদি এবং এই শহরের অতি পরিচিত মুখ বিশিষ্ট বাচিক শিল্পী এবং স্বপ্নের মেয়েবেলার অন্যতম সদস্যা দেবরূপাদি। তাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের আড্ডা। প্রথম প্রশ্নটি সঞ্জুলাদির জন্য। আমরা জানি প্রত্যেক বছর স্বপ্নের মেয়েবেলার আয়োজনে এবং উদ্যোগে চলে পৌষ পার্বণ মেলা এবং মহিলা রক্তদান শিবির। এবছর যার 5ম বর্ষ। তো এই নামকে কেন্দ্র করে অনেকের মনেই বা এই আয়োজনকে কেন্দ্র করে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, কেন মহিলা রক্তদান শিবির? সেই প্রসঙ্গে দর্শক বন্ধুদের যদি কিছু বলো। মহিলা রক্তদান শিবিরের উদ্দেশ্য হলো মহিলাদের আরো বেশি করে রক্তদান শিবির মুখী করা। আমরা এমনি যে রক্তদান শিবিরগুলো, জেনারেল রক্তদান শিবিরগুলো, সেগুলোতে যদি যাই তাহলে দেখতে পাবো সেখানে মহিলার সংখ্যা অত্যন্ত কম। তাদের মধ্যে এই সচেতনতাটা খুব কম রয়েছে এবং তারা ভাবেন যে রক্ত দিলে বোধহয় অসুস্থ হয়ে যাব, রক্ত সূচ দেখলে তাদের ভয় করে। এর কোনোটাই সত্যি নয়। এবং আমরা এই মহিলা রক্তদান শিবির করে যে মহিলারাই এত মহিলা রক্ত দিচ্ছেন, আপনিও আসুন, কোনো ভয় নেই, তাতে আমরা কিছু মানুষের মধ্যে সচেতনতাটা আনতে পেরেছি। এবং এমন কিছু মানুষ আছেন যারা প্রথম রক্তদান শিবিরেও দিয়েছেন, আবার এই রক্ত দিয়েছেন, আবার এই 5ম বর্ষের রক্তদান শিবিরেও দেবেন। এটা আমাদের 7 নম্বর রক্তদান শিবির। কিছু মহিলা আছেন যারা 7টাতেই রক্তদান করেছেন বা এইটা নিয়ে করবেন আর কি। আমরা অনেকে বলেন যে এখানেও কেন বৈষম্য? আসলে বৈষম্য নয়, বরং সাম্যের পথে আরো এক পা বাড়িয়েই আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করি। কারণ আমরা বলি শুধু আর্থিক স্বনির্ভরতা নয়, নারী একদিন সহনাগরিক হয়ে উঠবে। আমরা শুধু বললে হবে না, আমাদের কর্মের পথই আমাদের সহনাগরিক করে তুলতে পারে। সমাজের সমস্ত দায়িত্ব আমরা যদি নিজেদের কাঁধে নেওয়ার মতো কাঁধগুলোকে মজবুত করতে পারি, তবেই কিন্তু আমরা কিছু আলাদা করে না বলে, আলাদা কারোর কাছে না চেয়ে আমরা নিজেরাই সহনাগরিক হয়ে উঠতে পারবো এবং নিজেদের একটা কথা, আমাদের কথার একটা জায়গা থাকবে সমাজে। এবারে কথা বলবো দেবরূপাদির সঙ্গে, যাকে মঞ্চে আমরা সবসময় দেখতে পাই। মঞ্চের দায়িত্ব রয়েছে, তোমার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কচিকাচাদের তুমি আবৃত্তি শেখাও। এছাড়াও সাংসারিক দায়িত্ব বা মানুষ হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, সেসব তো রয়েছে। এই সমস্ত কিছু সামলেও তুমি প্রত্যেক বছর স্বপ্নের মেয়েবেলার এই আয়োজনে সামিল হও এবং নিয়ম করেই রক্ত দাও। তো কবে থেকে এই রক্তদান শুরু এবং অনুপ্রেরণা কোথা থেকে, বা অন্যদের উদ্দেশ্যে কি বলবে? আমার প্রথম রক্তদান হচ্ছে আমার মাত্র 19 বছর বয়স তখন। অনুপ্রেরণা যদি বলতে পারি তাহলে সেটা পারিবারিক ভাবেই পেয়েছি। তার কারণ পরিবার থেকেই এটা সচেতন করেছিল যে এক বিন্দু রক্ত মানুষকে বাঁচাতে পারে। এরকম অনেক সময় অনেক বিয়ে বাড়ি পারিবারিক ভাবে আমাদের হয়েছে যেখানে গাছ এবং রক্তদান এই দুটো আমি দেখেছি। এরকম করে বড় হয়েছি অনেকটা দিন। তো সেই জায়গা থেকে চলতে চলতে যখন দেখেছি যে একটা সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি রক্তদান শিবির, যেখানে একেবারেই যদি এই কথা বলতে পারি যে আমরা যদি এই দাবি করতে পারি পুরাণ কাহিনী থেকে যে আমরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, কর্মপথে এগোতে চাই, তাহলে রক্তদানে কেন পিছিয়ে আসব? তার কারণ আমার যদি এটা মনে হয় যে আমি 9 মাস একটি ভ্রূণকে মানুষ তৈরি করে গর্ভ থেকে গর্ভে বাইরে পৃথিবীর আলো দেখাতে পারি, এই সক্ষমতা যদি আমার মধ্যে থাকতে পারে, তাহলে সেই
এক বিন্দু রক্তটা দিয়ে আরেকটা প্রাণ বাঁচানোর কেন চেষ্টা করব না? এটা সবার আগে আনতে হবে আমার মনে। আমি অনেক সময় দেখেছি একটি মানুষ, একটি মেয়েই চাইছে যে না রক্ত দিই, তার পরিবার থেকে তার মা, কাকিমা, মাসিমারাই আটকে দিচ্ছে, না না তুই রক্ত দিস না, ভবিষ্যৎ ক্ষতি হতে পারে। কিচ্ছু ক্ষতির নয়। মাঝে মাঝে ওই ব্লাড ফিল্টার করতে হয়, রক্তটাকেও আমাদের মনের মতন করে শুদ্ধ করতে হয়, এটা ভীষণ প্রয়োজন। আমার এখানে যত বছর মানে অ্যাডমিন সঞ্জুলা এবং মডারেটর নবনীতা দি, অজন্তা এবং আরো অনেক, এদের একটি দীপিকা কথাও বলবো, যে বৃহৎ একটি কর্মকাণ্ড এরা চালায়। তার মধ্যে একটি বিশেষ দিক হচ্ছে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির যত বছর হয়েছে আমি নির্ভয়ে নির্ভীক চিত্তে রক্তদান করেছি। তার কারণ রক্ত দেওয়ার পরে তুমি যে কথাটা বললে যে এত রকমের কাজ আমি সামলাই মন্দিরা, আমার কোনো রকম কোনো অসুবিধে হয়নি, বরঞ্চ আমি আরো তরতাজা হতে পেরেছি এই রক্ত দিয়ে। তার কারণ তখন এই যে দায়বদ্ধতা ভালোবাসায় পরিণত হয়েছে। এই সব সুতোটা যখন এক জায়গায় থাকে না, তখন মানুষ এমনিই সতেজ থাকে, এমনিই ভালো করে বাঁচতে পারে। তখন দায়িত্ব কাউকে শিখিয়ে দিতে হয় না, সেই দায়িত্বটা নিজেই সে নিতে পারে। তাই রক্তদান করুন। আপনার এক ফোঁটা রক্ত মুমূর্ষু মানুষকে ফিরিয়ে আনতে পারে, মুমূর্ষু প্রাণকে জীবন দিতে পারে। রক্তদান মহতি দান। এবার একটু কথা বলবো তোমার সঙ্গে। দেবরূপাদি যেমনটা বললো যে অনেক ক্ষেত্রে মেয়েদের রক্তদানের পথে তাদেরই মা বা কাকিমারা বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তোমার সম্পর্কে আমি যতটা জানি, তুমি নিজে যেমন নারী হিসেবে এবং সর্বোপরি মানুষ হিসেবে রক্তদান করো, একইভাবে তুমি তোমার ছেলে এবং মেয়ে দুজনকেই রক্তদান করতে উদ্বুদ্ধ করো। তোমার এই ব্যতিক্রমী ভাবনার কারণ কি? ভাবনার কারণ হচ্ছে সেরকম কিছুই না, আমি স্বপ্নের মেয়েবেলার সঙ্গে যুক্ত আছি 5 বছর হলো প্রথম থেকেই, এবং স্বপ্নের মেয়েবেলার এই যে ভাবনাগুলো আমার ভালো লাগে এবং এই ধরনের কাজ করতে আমারও ভালো লাগে বলেই ওদের সঙ্গে আমি যুক্ত হয়েছি, সঞ্জুলার সঙ্গে। এবার যখন রক্তদান হচ্ছে মহৎদান, এটা আমরা সবাই জানি, এবং আমার ফ্যামিলিতেও আমার শাশুড়ি মাঝে মধ্যেই অসুস্থ হন, ওনাকে রক্ত দিতে হয়। এবার সেই জন্য আমি এটা বুঝি আর কি, অবস্থানটা বুঝি যে একটা রক্তদান মানুষের জন্য কতটা উপকারে লাগে বা মানুষ একটা রক্তের বিনিময়ে সুস্থ হতে পারে। সেই ভাবনা থেকেই আমারও মনে হয় যে রক্তদানের এমন কিছু শরীরের ক্ষতি হয় না, যেহেতু আমরা মা হয়েছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যখন আমি আরো 5 জনকে বলবো রক্তদানের ব্যাপারে যে রক্তদান করো, তখন তার আগে আমার নিজের বাড়ি থেকেই কাজটা শুরু করা উচিত বলে মনে হয়। সেই ভাবনা থেকেই আমার ছেলে মেয়েও আমার সঙ্গে মানে এই ভাবনাটাতে এগিয়ে এসেছে, এবং সেই ভাবনা থেকেই ওদের 18 বছর বয়স হতেই আমি বলেছি যে তোরা রক্তদান করবি, আমরা এভাবে ভাবনাটা ভাবি। বলেছে হ্যাঁ আমরাও চাই এইভাবে মানে এগিয়ে যেতে আর কি। সেই থেকেই ওরাও মানে ছেলে অনেক বেশি করে মেয়ের থেকে, মেয়ে তো বাইরে থাকে, তাও বছরে একবার তো মেয়ে রক্তদান করেই আমাদের স্বপ্নের মেয়েবেলা শিবিরে। ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে, ভালো লাগে, এবং সঞ্জুলার ভাবনার সঙ্গে আমাদের ভাবনারও অনেকটা মিল আছে বলেই আমরা ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে পারি আর কি। এবার একটু জানতে চাইবো যে এই বছর রক্তদান শিবির কবে হচ্ছে এবং কোথায় হচ্ছে, আর যারা রক্তদান করতে ইচ্ছুক তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের এবারে রক্তদান শিবির 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে, 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে শুরু, মোটামুটি 1:30-2 অবধি, 1:30 অবধি চলেই। আর এবছর 5ম বর্ষ। আর যারা রক্ত দিতে চাইছেন, আমরা আশাও করছি এবারে অনেক মানুষ এগিয়ে আসবেন, অনেক মানুষ আগের থেকে সচেতন হয়েছেন। তো যারা রক্ত দেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের মেসেজ করতে পারেন, বা শহর ঝাড়গ্রামের পেজেও তারা যদি মেসেজ করেন আমরা সেই বার্তা পেয়ে যাব। তাদের আশার ইচ্ছের তারা যদি প্রকাশ করেন, আমরা তাদের সেই ইচ্ছের কথা বুঝতে পারবো। আমাদের ফোন নাম্বার 9679622001, 9679622001। আপনারা এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করতে পারেন, আর সরাসরি এসেও রক্ত দিতে পারেন। কিন্তু মানে জানা থাকলে আমাদের একটু আয়োজনের সুবিধা হয়, যে কতজন আসছেন সেই সংখ্যাটা যদি আমরা আগে থেকে জানি, তাহলে একটা রক্তদান শিবির পরিচালনা করার জন্য তো বিভিন্ন রকম আয়োজন করতে হয়, সেই আয়োজনে আমাদের একটু সুবিধা হয়। রক্তদান সম্পর্কে এই অরণ্য শহরবাসী এবং সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের সচেতন করার জন্য প্রত্যেকবারই স্বপ্নের মেয়েবেলার উদ্যোগে একটি মহিলা বাইক র্যালির আয়োজন করা হয়। তো এই বছরও নিশ্চয়ই সেই র্যালি রয়েছে, এবং সমাজ মাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবছর একজন বিশেষ মানুষ সেখানে থাকছেন। তো সেই সম্পর্কে একটু বলো, আর কবে র্যালি হচ্ছে সেটাও বলো।
প্রতি বছরই এই মহিলা রক্তদান শিবির আমাদের ডিসেম্বর মাসে হয়, এবং এই রক্তদান শিবিরের আগে আমাদের এই রক্তদানের প্রচারে এবং সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, বিশেষ করে বাল্য বিবাহ, যেটা খুবই এখনো আমাদের সমাজে দেখা যায়, এবং রক্ত পরীক্ষা না করে, থ্যালাসেমিয়া টেস্ট না করে বিয়ে করা বা বিয়ে দিয়ে দেওয়া, যেগুলো সমাজের ভীষণ ক্ষতি করে, সেইগুলোর দিকে মানে মানুষকে সচেতন করতে, সেই জিনিসগুলোর প্রচারেই কিন্তু আমাদের এই বাইক র্যালিটা হয়। বাল্যবিবাহ রোধ এবং থ্যালাসেমিয়া পরীক্ষা করে অবশ্যই বিয়ে করা, গ্র্যাজুয়েশন ফার্স্ট, ম্যারেজ লেটার, মানে আগে স্বাবলম্বী হওয়া, এই সমস্ত ব্যাপারগুলোই আমাদের বাইক র্যালির প্রচারে থাকে। কিন্তু এবছর আমরা নারীত্বের উদযাপনে এই বাইক র্যালিটা করছি। এই প্রচারগুলো তো থাকবেই, সঙ্গে যেহেতু এই বছরটা ভারতবর্ষের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চারিদিকে ভারতের মেয়েদের জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এবছর নারীত্বের উদযাপনে এই বাইক র্যালিটি মানে উপরও আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আর আমাদের পাশের জেলাতে আফরিন জাবি, যিনি ইংলিশ চ্যানেল পেরোলেন, মাত্র 13 ঘন্টা 13 মিনিটে তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্স ইংলিশ চ্যানেল মানে জয় করলেন, অতিক্রম করলেন, তাকে আমরা নিয়ে আসছি বাইক র্যালিতে। তিনি থাকছেন আগামী 22শে ডিসেম্বর বিকেল 3টেয় ঝাড়গ্রাম তরুণ তীর্থ প্রাঙ্গণ থেকে আমাদের এই বাইক র্যালি শুরু হবে, এবং মোটামুটি ঝাড়গ্রাম শহর আমরা পরিক্রমা করে আবার তরুণ তীর্থ মাঠে গিয়ে শেষ করব। আমরা চাই এই মেয়েগুলো আরো বেশি করে আলো পান। এদের এই যে এরা যেভাবে মানে অদম্য জেদ নিয়ে নিজেদের লড়াইটা করে চলেছেন, নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, নিজেদের নাম তৈরি করতে পেরেছেন, সেই কথাগুলো মানুষ আরো জানুক, এবং আরো প্রচুর মানুষ এই বীর নারীদের থেকে অনুপ্রাণিত হন এবং রক্তদানে এগিয়ে আসুন। এবং যেইগুলো আমরা ব্যতিক্রমী কাজ বলে জানি, বা আমরা শুধু ভাবি যে মেয়েরা বোধহয় এটা পারে না, এই মানুষদের দেখে আরো বেশি অনুপ্রাণিত হোক মেয়েরা, এবং ব্যতিক্রমী কাজ নয়, সমস্ত কাজে একদিন মেয়েরা একভাবে সামিল হন। ঝাড়গ্রাম শহরে যে সমস্ত মহিলারা রয়েছেন, সচেতন মহিলারা রয়েছেন, যাদের বাইক বা স্কুটি বা আপনারা যদি 4 চাকাও চালাতে জানেন, তারা আমাদের সঙ্গে একবার যোগাযোগ করুন। আপনারা সকলে সামিল হন এই গর্বের বাইক র্যালিতে, এই নারীত্বের উদযাপনের বাইক র্যালিতে। আসুন আমরা সবাই মিলে আমাদের এই খুশির বাইক র্যালিতে সামিল হই এবং সফল করে তুলি এই অভিনব উদ্যোগকে। আমরা কথা বললাম রক্তদানের বিষয়ে এবং রক্তদান সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য যে বাইক র্যালি, সেই সম্পর্কে আমরা জানলাম। এবার আসি একটু মেলার প্রসঙ্গে। যে মেলার জন্য আমরা প্রায় সারা বছর অপেক্ষা করি। ডিসেম্বর মাস মানেই উৎসবের সময় এবং আমরা সবাই আনন্দে মেতে থাকি। তো এই ডিসেম্বরের স্বপ্নের মেয়ে মেলার আয়োজনে প্রত্যেকবারের মতন এবছরও হচ্ছে পৌষ পার্বণ মেলা। একটু মেলার তারিখটা বলো, আর কোথায় হচ্ছে সেই সম্পর্কে দর্শক বন্ধুদের একটু বলে দাও। আগামী 24 থেকে 27শে ডিসেম্বর আমাদের পৌষ পার্বণ মেলা হচ্ছে স্বপ্নের মেয়ে মেলা আয়োজিত তরুণ তীর্থ প্রাঙ্গণে, সেটেলমেন্ট মোড়ে। 24 থেকে 27শে ডিসেম্বর আমরা তো থাকছি, বিভিন্ন সেলাররা থাকছে, এবং সমস্ত ঝাড়গ্রামবাসীকে অনুরোধ জানাই, আসুন আমাদের মেলাতে। স্বপ্নের মেয়ে মেলার মেলা মানেই প্রত্যেকবার নতুন কিছু চমক। তো আমি নিশ্চিত যে এবছরও সেরকম কিছু চমক থাকছে। আমাকে সেই তালিকাটা একটু বলো। আমাদের মেলায় বিশেষত্ব হচ্ছে যেটা, রসনা তৃপ্তিটা ভীষণ ভালোভাবে হয়। মানে এত ভালো ভালো খাবার পাওয়া যায়। এবার মানে এত ফুড স্টল, এবারে মানে অপশন প্রচুর। মানে মা কাকিমাদের তৈরি যেরকম দুধ পুলি থেকে, পাটিসাপটা থেকে, জঙ্গলমহলের বিখ্যাত মাংস পিঠে, এই সমস্ত কিছু, মানে পৌষ পার্বণ বলতে যেটা বুঝে সেটা যেরকম থাকছে, আবার বড়দিন বলতে যা বুঝি, কেক, পেস্ট্রি, একটা এখন মানে পিৎজা, বার্গার, বিদেশি খাবার, সেগুলো সমস্ত কিছু থাকছে। আর সেই সঙ্গে কিন্তু এবার মানে যদি চান লুচি মাংস গরম গরম খাবো, তার অপশনও আপনারা পাবেন। মোগলাই খাবারের কিন্তু একটা বিশাল সম্ভার থাকছে, মানে শির খুরমা থেকে শুরু করে জাফরানি পোলাও, বিরিয়ানি, এটার একটা ভালো রকম ইয়ে থাকছে, স্টল থাকছে। জঙ্গলমহলে যে বিভিন্ন রকম মিষ্টি, চাঁদসই, নাড়ু, গুড়ের লাড্ডু, কাঠি গজা, তারপরে ওই অনেকে কান মোড়া বলেন, এলে ছেলে বলেন, নানান রকম বলেন, খাজা টাইপের ওই রকম মিষ্টিগুলো থাকছে। এবং মাংস পিঠে তো অবশ্যই, মানে শাল পাতা পোড়া মাংস, যেটা পর্যটকদের জন্য মানে একটা বিশেষ আকর্ষণ আমরা বলতে পারি। দেশি মুরগি, হাঁসের মাংস, চালের রুটি, যেটা ছাড়া স্বপ্নের মেয়ে মেলার পৌষ পার্বণ মেলা কিন্তু মানে অসম্পূর্ণ। আমাদের প্রত্যেক বছরই এইটা থাকে, হাঁসের মাংস, চালের রুটি। আর
বাকি তো এরকম নর্মাল পোলাও, মাংস, বিরিয়ানি, পরোটা, চিকেন স্যাটে, চিজ বল, ফিশ বল, এগুলো সমস্ত কিছুই থাকছে। মানে খাবারের একটা বিপুল সমাহার মানে আয়োজন থাকছে। সঙ্গে কিন্তু প্রচুর স্টল থাকছে, যেখানে আপনারা নাইটি, কুর্তি, শাড়ি, বেডশিট, এগুলো তো যে কোনো মেলাতেই আমাদের থাকে, সেটা থাকছে। ঘর সাজাবার জিনিস থাকছে, খাঁটির উপর গয়না থাকছে, আর শীতের পোশাক, শীত বস্ত্রের দোকান থাকছে। শান্তিনিকেতনের একটি স্টল থাকছে, যেখানে শান্তিনিকেতনী জিনিসপত্র আপনারা পাবেন। ঘি, বড়ি, হাতের তৈরি মানে বাড়িতে তৈরি হলুদ গুঁড়ো, মশলা, পাঁপড়, এই সমস্ত কিছু আপনারা স্বপ্নের মেয়ে মেলার পৌষ পার্বণ মেলায় কিন্তু থাকবে। মাশরুম, তারপর বেবি কর্ন, সুইট কর্ন, এইসবের একটি স্টল থাকছে আমাদের ফার্ম ফ্রেশের। এই সমস্ত কিছু মানে সবটা মিলে জমজমাট মেলা। আসুন, একটা মেলার মধ্যে, আমাদের মেলাটা তো ভীষণ ঘরোয়া একটা মেলা। আর সব থেকে বড় কথা, এবার মেলায় কিন্তু প্রত্যেক দিনই প্রায় আমাদের বনফায়ার থাকছে, সাথে ধামসা মাদলের আওয়াজ থাকছে, ছৌ থাকছে, পাতা নাচ, বাহা নাচ, এই সবটা মিলে এবার স্বপ্নের মেয়েবেলার মেলা একদম জমজমাট এবং মায়াবী হয়ে উঠতে চলেছে। তরুণ তীর্থ প্রাঙ্গণ মানে ওই আলো আঁধারির একটা পরিবেশ এবং সবুজ গালিচা পাতা ঘাস, এটা আমাদের মেলার একটা অন্যতম বিশেষত্ব। তাই সকল ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে আসুন। আপনাদের উপস্থিতি এবং সাহচর্যে আমাদের এই উদ্যোগ আরো দৃঢ় হোক, আমাদের এই পথ চলা আরো ত্বরান্বিত হোক। বছরের শেষে নতুন করে আমরা আবার আনন্দে মেতে উঠবো এবং একইভাবে স্বাগত জানাবো নতুন বছরকে। আর আমাদের এই সফরের সঙ্গী প্রতি বছরের মতো এবছরও স্বপ্নের মেয়েবেলা, এবং তোমাদের কর্মসূচি শুরু হচ্ছে আগামী 22 তারিখ থেকেই, এবং তারপর মেলা রয়েছে। সমস্ত তারিখগুলো আরেকবার পরপর যদি বলে দাও। হ্যাঁ, আমাদের যেহেতু একগুচ্ছ কর্মসূচি, তারিখগুলো আরেকবার বলে দিই। আমাদের 22 তারিখ থেকে কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে। 22 তারিখ বিকেল 3টেয় ঝাড়গ্রাম তরুণ তীর্থ প্রাঙ্গণ থেকে শুরু হতে চলেছে স্বপ্নের মেয়েবেলার মহিলা বাইক র্যালি, যেটাতে উপস্থিত থাকবে ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি। তারপর 24শে ডিসেম্বর 24 তারিখ বেলা 11টায় মেলার উদ্বোধন। 26 তারিখ মহিলা রক্তদান শিবির, স্বর্গীয় প্রদীপ মিত্র স্মরণে এই রক্তদান শিবির, এবছর পঞ্চম বর্ষ পূর্তি। 24 তারিখ থেকে শুরু করে 24, 25, 26, 27 এই 4 দিন স্বপ্নের মেয়েবেলার পৌষ পার্বণ মেলা। তো সকল কর্মসূচিতে আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিগুলোকে সফল করে তুলুন। ধন্যবাদ। মাটির গন্ধে, মাটির ছন্দে স্বপ্নের মেয়েবেলার একরাশ ভাবনা এবং তাদের স্বপ্ন উড়ান সফল হোক, এই কামনা নিয়ে আজকে অরণ্য শহরে আড্ডার এই পর্বটি শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন অরণ্য শহরে আড্ডা। আর হ্যাঁ, অবশ্যই আসুন স্বপ্নের মেয়েবেলা আয়োজিত এই পৌষ পার্বণ মেলা এবং মহিলা রক্তদান শিবিরে। সবাই ভালো থাকুন, বড়দিনের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ।